নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আমাদের বাংলা বাড়ি প্রকল্পে এবার থেকে একসঙ্গে শুরু হচ্ছে আবাসে 12 লক্ষ বাড়ি তৈরি কাজ। তার আগেই আপনাদের নির্মাণ সামগ্রীর দাম নিয়ে কড়া নির্দেশিকা জারি করলো নবান্নের তরফ থেকে। নিয়ে আপনাদের কি আপডেট এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। এখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে প্রতিশ্রুতি মেনে গত বছর অর্থাৎ 2024 ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা প্রথম কিস্তির টাকা প্রদান শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্টে সঠিক সময়ে ঢুকছে 60,000 টাকা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে উপভোক্তারা নিজের বাড়ি নিজেই তৈরি করেন। আর সেই অনুযায়ী এবার রাজ্য সরকার বাংলা বাড়ি প্রকল্পের আওতায় একসঙ্গে শুরু হতে চলেছে 12 লক্ষ বাড়ি নির্মাণের কাজ। রাজ্যের সরকারি প্রকল্পে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে কাজ যাতে শেষ হয় তার জন্য বিশেষ কয়েকটি ব্যবস্থা নজরদারি করেছে নবান্ন। বাড়ি নির্মাণ সামগ্রী কাঁচা মাল নিয়ে করার পদক্ষেপ। প্রশাসন সূত্রে জানা গেছে যেহেতু 12 লক্ষ বাড়ি নির্মাণের কাজ একসঙ্গে শুরু হচ্ছে, তাই সেক্ষেত্রে বাড়ি তৈরির জন্য রাজমিস্ত্রি এবং নির্মাণের সামগ্রীর চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। আর এই পরিস্থিতিতে কিছু কিছু বিক্রেতা সুযোগ বুঝে বাড়ি নির্মাণ সামগ্রীর দাম বাড়ানোর চিন্তা ভাবনা করছে। সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, অর্থাৎ বিক্রেতা যাতে ন্যায্য মূল্যের জিনিস বিক্রি করে, তার জন্য এবার প্রত্যেক এলাকার বিডিওদের নজর দিতে বলা হয়েছে। দরকার পড়লে সিমেন্ট, ইট, লোহা সহ নির্মাণ সামগ্রী পেতে পারেন এমন ডিলারদের সঙ্গে উপভোক্তাদের কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি নির্মাণ সামগ্রী কাঁচামাল যাতে ঠিকঠাকভাবে সরবরাহ করা হয় সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী বৈঠকে বাংলা আবাস যোজনা বাড়ি নির্মাণ প্রকল্প যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একটি বৈঠক করেন। সেখানে উপস্থিতি ছিলেন একাধিক প্রশাসনিক কর্তারা এবং জেলা শাসকরা। কিভাবে বাড়ি তৈরি কাজে গতি আনা যাবে তা নিয়ে চলছে বৈঠক। জানা গেছে গতবার রাজ্যে পঞ্চায়েত দপ্তর সকল জেলাকে একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে প্রথম পর্যায়ে কাজ আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শেষ করতে হবে এবং অবশ্যই সে কাজে যেন দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার যোগ্যতা থাকে। এছাড়াও জেলা স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকেও প্রত্যেক মাসে অন্তত একবার বাড়ি তৈরির কাজ পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বিডিও অফিসে বাড়ি নির্মাণ সংক্রান্ত কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে। একই সঙ্গে উপভোক্তাদের সচেতনতা করতে ভিডিও ও লিফলেটে প্রচার করারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রকল্পের নিয়মকানুন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সচেতন হন। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদের এইটা কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে কিন্তু এই নির্দেশ দিয়েছে এবং আপনাদের জেলা স্তরে প্রত্যেকটা ব্লক অফিসে নির্দেশ দেওয়া হয়েছে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। সেই সমস্ত কাজ কমপ্লিট করার পর আপনাদের সেরকম যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য। তার জন্য সেরকম কিন্তু কাজ করে রাখতে হবে। বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কারা কারা আপনারা পেলেন অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।